বর্তমান সরকারের আমলে আপাত দৃষ্টিতে চুরি ডাকাতি বেড়েছে বলে মনে হলেও পুলিশের হিসাব উল্টো। বরং বিগত সরকারের সময় যারা মামলা করতে পারেননি তারা এখন থানায় আসছেন বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, মামলার সংখ্যা দিয়ে পরিস্থিতি বোঝা যাবে না। অপরাধ কমানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ। গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়। ডাকাত আতঙ্ক থেকে শুরু করে ছিনতাই, খুন, মব, প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা সমালোচনা। তবে পুলিশ সদরের হিসাব বলছে, শেখ হাসিনার আমলে প্রভাবশালীদের ভয়ে মামলা করতে না পারা অনেকে এখন থানায় আসছেন। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। পরিস্থিতি কি সত্যিই খারাপ? পুলিশ সদরের তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চুরি ডাকাতি ২০২৪ সালের একই সময়কালের চেয়ে উল্টো কমেছে। ২০২৪ সালে ডাকাতির মামলা ছিল ১,৪০৫টি। ২০২৫ সালে এর সংখ্যা কমে হয়েছে ১,৩১৪। দ্রুত বিচার আইনের আওতায় অপরাধের সংখ্যা কমেছে প্রায় ৫০%। ১,২২৬ থেকে কমে হয়েছে ৬৫১। আর উল্লেখযোগ্যভাবে কমেছে চুরির সংখ্যা, ৮,৬৫০ থেকে ৩,৩৫০-এ নেমেছে। সংখ্যায় মামলা কমলেও পরিস্থিতি আগের চেয়ে ভালো নয় বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা আর অপরাধ প্রবণতা কমানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটাই ব্যর্থ। গতবারের পরিসংখ্যানের সাথে এই বছরের পরিসংখ্যান দেখিয়ে স্বস্তি প্রকাশ করার কোনো সম্ভাবনা নাই, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমুদায় আইন শৃঙ্খলা বিষয়ের যে বিষয় যেগুলি আছে সেগুলির চরম অবনতি হয়েছে। রাজনৈতিক দলের সরকার যখন আমরা অতীতে দেখেছি, তারা বিভিন্ন বিষয়কে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার এক ধরনের মানসিকতা ধারণ করেন, অথবা দোষ ত্রুটি যাই হোক তার দায় নিতে চান না। এই ব্যাখ্যায় কিন্তু তার একটা সংশ্লেষ অথবা একটা মিশ্রণ আমরা লক্ষ্য করি। পুলিশ সুসংগঠিত না হলে আর রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্যতা না পেলে অপরাধ কমবে না বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।